নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা কথা বলবো সূর্য বা রবিকে নিয়ে। ডিটেলে শুরু করার আগে আপনাদের কাছে আরো একবার বিনীত নিবেদন, যদি আপনারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। রবি বা সূর্য, সূর্যকে এখানে গ্রহ বলা হচ্ছে। এটার কারণ হচ্ছে যে সবটাই পৃথিবীর রেসপেক্টে দেখা হচ্ছে, অর্থাৎ আমরা পৃথিবীবাসী সূর্যকে ঘুরতে দেখছি, চন্দ্রকেও ঘুরতে দেখছি, বাকি গ্রহ বুধ শুক্র এদের স্থান পরিবর্তন লক্ষ্য করছি। তো সেই হিসেব করেই সূর্যকেও আমরা গ্রহ বলছি, যেটি কিনা একটি উজ্জ্বল নক্ষত্র এবং সৌরজগতের মধ্যমণি। আবার চন্দ্রকেও আমরা গ্রহ বলে আলোচনা করি, যদিও চন্দ্র একটি উপগ্রহ। তো আমরা দেখব যে সূর্য, চন্দ্র, বুধ, বৃহস্পতি এই যে গ্রহগুলি রয়েছে, এইগুলির আমাদের পৃথিবীর ওপরে বা পৃথিবীর মানুষের ওপরে কিভাবে প্রভাব ফেলে। সূর্য হলো আত্মা এবং এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, অহংকার, সম্মান ও সামাজিক মর্যাদার প্রতীক। এটি একজন ব্যক্তির ইগো, কর্তৃত্ব, খ্যাতি এবং ব্যক্তিত্বকে নির্দেশ করে। এটি জীবনী শক্তি ও জীবন দানের শক্তি বহন করে। সূর্য পিতার প্রতীক এবং সরকার অর্থাৎ গভর্নমেন্ট, রাজনীতি ও প্রশাসনের সঙ্গে সম্পর্কিত। সূর্য উচ্চ রাশি মেষ, অর্থাৎ মেষ রাশিতে 10 ডিগ্রিতে এটি উচ্চ হয়, আর তার সমসপ্তম রাশি তুলাতে এটি নীচ বা দুর্বল হয়। মিত্র গ্রহ হলো চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। শত্রু গ্রহ শুক্র এবং শনি। সমগ্রহ বুধ। এখানে আরো দু একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে আমরা গ্রহগুলিকে তত্ত্বের হিসেবে বা এলিমেন্টের হিসেবে বিভিন্ন ভাগে ভাগ করেছি, যেমন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, অর্থাৎ পঞ্চতত্ত্ব আমরা বলি না, অগ্নি, পৃথ্বী, মরুদ, বায়ু, বোম। তো সেই পঞ্চতত্ত্ব অনুযায়ী সূর্য হলো অগ্নিতত্ত্বের গ্রহ। আবার আমরা গ্রহগুলিকে সত্য, তম, রজ এই গুণের বিচারেও ভাগ করে থাকি। তো সূর্য হলো সত্য গুণের গ্রহ। এছাড়াও আরেকটি ভাগ রয়েছে, যেটি হলো গ্রহগুলির চরিত্র, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ধরনের 4টি ভাগেও গ্রহগুলিকে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে সূর্য বা রবি হলো ক্ষত্রিয় বর্ণের গ্রহ। তাই আমরা সূর্যের জাতিকাদের সূর্যের অবস্থান বেশ মজবুত, তাদের মধ্যে একটা ক্ষাত্র তেজ দেখতে পাওয়া যায়, একটা নেতৃত্ব দেওয়ার শক্তি দেখতে পাওয়া যায়। এবার বলি সূর্য নির্দেশিত দেহাংশ। মস্তিষ্ক, মাথা ও মুখ। ডান চোখ পুরুষদের, বাঁ চোখ মহিলাদের। হার্ট বা হৃদযন্ত্র, হাড় ও স্পাইনাল কর্ড, চামড়া ও রক্ত। এবারে সূর্য যাদের স্ট্রং, তাদের জন্য কি ধরনের পেশা সুইটেবল হয়? তাদের জন্য প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, মন্ত্রী, সরকারি কর্মচারী, কর্পোরেট এক্সিকিউটিভ, শিক্ষক, অধ্যাপক, গবেষক, চিকিৎসক, বিশেষত হার্ট বিশেষজ্ঞ, আর্মি, পুলিশ, ফায়ার সার্ভিস অফিসার, জজ, আইনজ্ঞ, রাষ্ট্রদূত, আত্ম উন্নয়ন বা মোটিভেশনাল কোচ, এছাড়াও ধর্মীয় নেতা বা গুরু। এবারে দেখে নি চলুন যে সূর্য বা রবি যখন আপনার চার্টে খারাপ পজিশনে থাকে তখন যেসব রোগ সমূহ হতে দেখতে পাওয়া যায় সেগুলি হলো উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা ও দৃষ্টিশক্তির দুর্বলতা, মাথা ব্যথা ও মাইগ্রেন, হাড় সংক্রান্ত ব্যাধি, চামড়ার জ্বালা বা সানবার্ন, আত্ম অহংকার ও মানসিক চাপজনিত সমস্যা। তো এইটা থেকে বেরিয়ে আসার উপায় প্রতিকার হিসেবে রুবি বা মাণিক্য ধারণ করতে পারেন। ধারণের স্থান ও সময় রবিবার। ডান হাতের অনামিকা সোনা বা
তামায় ধারণ করুন। জপ মন্ত্র আপনারা প্রতিদিন 11 বার বা 21 বার বা 108 বার আপনারা এটি জপ করতে পারেন। ওম ঘৃণী সূর্যায় নমঃ। যেসব দানের মাধ্যমে সূর্যের প্রতিকার হয় তা হলো লাল কাপড়, গম, গুড়, তামার পাত্র। রবিবারে আপনারা যদি সূর্যকে জল অর্পণ করেন অর্থাৎ অর্ঘ্য দেন তাহলেও সূর্যদেব তুষ্ট হন। আর যোগ ব্যায়ামের মধ্যে রয়েছে সূর্য নমস্কার, যেটি একটি 12টি স্টেপের একটা প্রসেস। এই কথায় বলে যে সূর্য নমস্কার করলে আর অন্য কোনো ব্যায়াম করার দরকার পড়ে না, এমনই স্বয়ংসম্পূর্ণ একটি ব্যায়াম। আর কর্মের মাধ্যমে যদি আপনি প্রতিকার করতে চান তাহলে পিতার সেবা করুন, তাকে সম্মান করুন, তার কথা শুনে চলুন। এবার দেখব সূর্য বা রবি যখন 12টি বিভিন্ন ঘরে বসেন তখন কি ধরনের ফলাফল দেখতে পাওয়া যায়। প্রথম ঘর অর্থাৎ লগ্ন, আত্মবিশ্বাসী, নেতৃত্ব গুণসম্পন্ন, পিতার প্রভাব, শরীরের তাপ বেশি থাকে। কিছু মানুষের দেখবেন শরীর হাত দিলে একটা সাধারণভাবেই তার শরীরটা একটু গরম থাকে, তো এটা একটা সূর্যের প্রভাব বলে ধরা। দ্বিতীয় ঘর বাক শক্তি দৃঢ়, পারিবারিক মর্যাদা, পিতার আর্থিক সহায়তা। তৃতীয় ঘর সাহসী, আত্মপ্রচার প্রবণ, ভাই বোনের সাথে সুসম্পর্ক। চতুর্থ ঘর মাতৃ সম্পর্ক প্রভাবিত, নিজস্ব সম্পদে সাফল্য। পঞ্চম ঘরে সূর্য থাকলে বুদ্ধি ও সৃজনশীলতা বৃদ্ধি পায়, সন্তান বিষয়ক দায়িত্ব সফলভাবে পালন করে। ষষ্ঠ ঘরে রবি থাকলে শত্রু দমন হয়, স্বাস্থ্য ভালো হয় এবং বিচার ক্ষমতা ভালো হয়। সপ্তম ঘরে রবি থাকলে বৈবাহিক জীবনে কর্তৃত্ব, দাম্পত্যে ইগোইস্টিক হতে দেখা যায়। অষ্টম ঘরে রবি থাকলে এনাদের কিছু গোপন ক্ষমতা বা শক্তি থাকে এবং জীবনে এক এক সময় হঠাৎ পরিবর্তনও লক্ষ্য করা যায়। নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থান, ভাগ্য ও ধর্ম বিশ্বাসে দৃঢ়, পিতার আশীর্বাদ ধন্য হন এনারা। দশম ঘর পেশাগত সাফল্য, সরকারি কাজে সুনাম। 11তম ঘরে থাকলে লক্ষ্য পূরণ, উচ্চ পর্যায়ের বন্ধু বান্ধব দেখতে পাওয়া যায় এনাদের। 12তম ঘর বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চেতনা, ব্যয় বৃদ্ধি। তাই শেষ করার আগে উপসংহারে সূর্য একজন ব্যক্তির জীবনে কেন্দ্রীয় শক্তি, তাই সে নেতৃত্ব দিতে যান। একটি শক্তিশালী সূর্য জন্মছককে উজ্জ্বল করে এবং ব্যক্তি জীবনে সফলতা, সম্মান ও নেতৃত্ব নিয়ে আসে। দুর্বল সূর্য বা দুর্বল রবি আত্মবিশ্বাসহীনতা, পিতার সাথে সমস্যা এবং স্বাস্থ্যজনিত ঝুঁকি বাড়াতে পারে। সূর্যকে শক্তিশালী করতে হলে আত্মসংযম, পিতৃসেবা এবং নিয়মিত সূর্য জপ করা অত্যন্ত উপকারী। চন্দ্রগ্রহ নিয়ে আলোচনা। এর আগের পর্বে যেরকম আমরা বলেছিলাম যে সূর্য পিতৃকারক গ্রহ, সেই রকম চন্দ্র হলো মাতৃকারক, অর্থাৎ মাতাকে নির্দেশ করে। তাই চন্দ্র হলো মন, আবেগ, কল্পনা, স্মৃতি, মা এবং মানসিক স্থিতিশীলতার প্রতীক। এটি মানুষের অনুভূতি, সংবেদনশীলতা এবং গ্রহণযোগ্যতা নিয়ন্ত্রণ করে। জন্মকুণ্ডলিতে চন্দ্র শক্তিশালী হলে মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, সৃজনশীল এবং মায়াময় হয়। এটি মহিলাদের পক্ষে আরও গুরুত্বপূর্ণ কারণ এটি নারীত্ব, মাতৃত্ব এবং প্রজনন ক্ষমতা নির্দেশ করে। এবার দেখে নিই চন্দ্রের সাধারণ বৈশিষ্ট্য। এটি উচ্চ রাশি বৃষ, অর্থাৎ বৃষ রাশিতে এটি উচ্চ হয় এবং বৃশ্চিক রাশিতে এটি নিচ স্থান। বৃশ্চিক রাশি চন্দ্রের নিচ স্থান। আর নিজ রাশি হলো চন্দ্রের নিজ রাশি হলো কর্কট। এটির মিত্র গ্রহ হলেন সূর্যদেব এবং বৃহস্পতিদেব। শত্রু হিসেবে চন্দ্রের কোনো শত্রু হয় না, কিন্তু আমরা পরবর্তী আলোচনাতে দেখব যে চন্দ্রেরও শত্রু হয়, কিন্তু কোনো বইতে এটা পাবেন না এবং কেন হয় তার পূর্ণ বিবরণ সমেত আমরা কোনো একটা পর্বে আবার আলোচনা করব। সমগ্রহ হলো বুধ, এটি স্ত্রী বা নারী গ্রহ। এই চন্দ্রই হলো একমাত্র গ্রহ যেটা 2.25 দিনে এক একটি রাশিতে অবস্থান করে এবং এটি সবথেকে ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট। এছাড়াও
আরো কয়েকটি বৈশিষ্ট্যের কথা আমি বলি চন্দ্রের গ্রহের। যেমন বর্ণ হিসেবে গ্রহদেরকে 4টি বর্ণে ভাগ করা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো চন্দ্র হলো বৈশ্য বর্ণের গ্রহ। এবার দেখে নিই পঞ্চতত্ত্ব অনুযায়ী এটি জলতত্ত্বের গ্রহ। আর গুণ অর্থাৎ সত্যতম রজগুণের মধ্যে চন্দ্র হলো সত্যগুণের গ্রহ। এই বৈশিষ্ট্যগুলি জানা থাকলে একটা মানুষকে তার জন্মপত্রিকার সাহায্যে খুব সহজে আমরা বুঝতে পারি তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, তার কি কি গুণ থাকবে, এগুলি বোঝা যায়। এবার দেখে নিই চন্দ্র নির্দেশিত দেহাংশ। এটি মনকে নির্দেশ করে। মানুষের মনই হলো তার চালনা শক্তি, মানুষকে চালিত করে মানুষের মন। দেখবেন যে শরীরের অঙ্গ নেই অথচ পা নেই, তাও মনের জোরে মানুষ এভারেস্টের চূড়ায় পৌঁছাচ্ছে। তাই মন হলো মানুষের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনাকে মোটিভেট করে। এটি বাম চোখ পুরুষদের জন্য, ডান চোখ নারীদের জন্য। এটি রক্তের জলীয় অংশ। এটি ফুসফুস, স্তন, জরায়ু ও প্রজনন অঙ্গ নারীদের জন্য। পাকস্থলীর উপরের অংশ, দুধ ও শরীরের জলীয় ভারসাম্য। এবার চন্দ্র সম্পর্কিত পেশাগুলি কি কি হতে পারে আমরা দেখে নিই। নার্সিং, চিকিৎসা, বিশেষ করে মানসিক রোগ বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট। পানীয়, দুধ, জল সংক্রান্ত ব্যবসা। হোটেল ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট ব্যবসা। চিকিৎসক, নার্স, কেয়ারটেকার, শিশু পরিচর্যা। অভিনয়, কবিতা, শিল্প, সঙ্গীত। জ্যোতিষ, ধ্যান যোগ, হিলিং প্র্যাকটিশনার। মনোবিজ্ঞানী, পরামর্শদাতা। এবার দেখব যে চন্দ্র দুর্বল হলে কি কি ধরনের রোগ মানুষের হতে পারে। যেমন হলো মানসিক উদ্বেগ বা বিষণ্ণতা। আমরা আজকের দিনে দেখতে পাই বহু মানুষ ডিপ্রেশনে ভুগছেন, তো সেটার কারক হলো চন্দ্র। অস্থিরতা, দুশ্চিন্তা অর্থাৎ অ্যাংজাইটি, অনিদ্রা, স্লিপ ডিসঅর্ডার, রক্তে জলের ঘাটতি বা ডিহাইড্রেশন, বুকে ব্যথা, ফুসফুসের সমস্যা। মহিলাদের ক্ষেত্রে জরায়ুর সমস্যা, ঋতুচক্রের অসুবিধা। এবার দেখি যাদের চন্দ্র দুর্বল তাদের প্রতিকার করার কি উপায় রয়েছে। রত্ন হিসেবে মুক্তাকে ধরা হয়। সোমবার এটি ধারণ করা যেতে পারে এবং ধারণের স্থান কনিষ্ঠা। তবে আপনারা কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষবিদের সঙ্গে আলোচনা করে তবেই রত্ন ধারণ করবেন। ধাতু রূপা, কি ধরনের দান করলে চন্দ্রের প্রতিকার হয়, যেমন দুধ, চিনি, সাদা কাপড়, চাল। পুজোর মাধ্যমে শিব ও মা দুর্গার পুজো করলে চন্দ্রের সন্তুষ্টি হয় এবং যোগ ব্যায়ামের মধ্যে প্রাণায়াম ও ধ্যান করলে চন্দ্রের মজবুতি হয়। এছাড়া নিয়মিত মাতৃসেবা, নারীদের সম্মান করা বিশেষ উপকারী। এবার আমরা দেখে নেব যে 12টি বিভিন্ন ঘরে চন্দ্র অবস্থান করলে কি ধরনের ফলাফল পাওয়া যায়। প্রথম ঘর অর্থাৎ লগ্নে অবস্থান করলে আবেগপ্রবণ হন, মুখমণ্ডল আকর্ষণীয়, মায়ের প্রভাব। দ্বিতীয় ঘরে অবস্থান করলে মিষ্টভাষী এবং পরিবারের সঙ্গে আবেগযুক্ত সম্পর্ক। তৃতীয় ঘরে অবস্থান করলে সংবেদনশীল যোগাযোগ, ভ্রমণের প্রতি আকর্ষণ। চতুর্থ ঘর খুব শুভ, মায়ের পূর্ণ আশীর্বাদ ধন্য হন এবং বাসস্থান সুখের হয়। পঞ্চম ঘরে অবস্থান করলে সৃজনশীল মন, সন্তান নিয়ে আবেগ এবং প্রেমে আবেগ লক্ষ্য করা যায়। ষষ্ঠ ঘরে চন্দ্র অবস্থান করলে আবেগী স্বাস্থ্য সমস্যা, শত্রুদের মোকাবিলায় দুর্বলতা, অর্থাৎ এনারা খুব কঠোর ডিসিশন নিতে একটু পিছিয়ে আসেন। সপ্তম ঘরে চন্দ্র অবস্থান করলে বৈবাহিক জীবনে আবেগের আধিক্য, সঙ্গীর ওপরে এনারা একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ে। অষ্টম ঘরে অবস্থান করলে গোপন আবেগ, রহস্যময়তা এবং মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। নবম ঘরে অবস্থান করলে ধর্ম ও ভাগ্যে আবেগের অনুরণন। দশম ঘরে অবস্থান করলে পেশাগত জীবনে জনপ্রিয়তা,
মানুষের সেবা করার মনোভাব। কিছু মানুষ আছেন না, যারা অন্য মানুষের উপকারে নিজে থেকেই এগিয়ে আসেন, তাদেরকে বলতে হয় না, মানুষের পাশে এসে দাঁড়ানো। এটি এই ঘরে, এই দশম ঘরে যখন দেখা যায় যে চন্দ্র রয়েছেন, তখন এই ধরনের মানুষগুলিকে পাওয়া যায়। 11তম ঘরে চন্দ্র থাকলে বন্ধু বান্ধবের সহানুভূতি, সমাজে স্নেহের পরিবেশ। 12তম ঘরে অবস্থান করলে স্বপ্নপ্রবণ হন, আধ্যাত্মিকতা, বিচ্ছিন্নতা এবং বিদেশের যোগ দেখতে পাওয়া যায়। তাই শেষ করার আগে পুরোটা একবার সামারাইজ করে নিই। চন্দ্র মানুষের মানসিক স্থিতিশীলতা ও আবেগের ভিত্তি তৈরি করে। একটি শক্তিশালী চন্দ্র একজনকে সহানুভূতিশীল, কল্পনাপ্রবণ এবং প্রিয় করে তোলে। দুর্বল চন্দ্র মানসিক ভেঙে পড়া, আবেগের বশে কাজ এবং স্বপ্নভ্রষ্টতার কারণ হতে পারে। মায়ের সেবা, জল দান, মানসিক শুদ্ধতা চন্দ্রকে শক্তিশালী করে। আলোচনা করব মঙ্গল গ্রহ নিয়ে। মঙ্গল একটি অগ্নি প্রকৃতির ন্যাচারাল ম্যালিফিক অর্থাৎ পাপক গ্রহ। এটি সাহস, শক্তি, গতি, যুদ্ধ প্রবণতা, আত্মবিশ্বাস এবং যৌন শক্তির প্রতীক। এটি পিতার শক্তি, ভাই, জমি জমা, দুর্ঘটনা, অস্ত্রোপচার ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। কুণ্ডলিতে শুভ অবস্থানে থাকলে ব্যক্তি হবে সাহসী, কর্মঠ এবং যোদ্ধা মানসিকতা। মঙ্গল গ্রহের সাধারণ বৈশিষ্ট্য: এটির উচ্চ রাশি মকর, নিজের রাশি মেষ ও বৃশ্চিক, মিত্র গ্রহ সূর্য, চন্দ্র, বৃহস্পতি, নিজ রাশি কর্কট, শত্রু গ্রহ বুধ, সমগ্রহ শুক্র, শনি, রাহু। এটি একটি পুরুষ গ্রহ, মেল অ্যাক্টিভ এনার্জি। বর্ণ অনুযায়ী অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অনুযায়ী এটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ। পঞ্চতত্ত্ব অনুযায়ী এটি অগ্নিতত্ত্বের গ্রহ। আর গুণ অর্থাৎ সত্যতম রজ গুণের মধ্যে এটি তমগুণ বা তামসিক গুণের গ্রহ। মঙ্গল নির্দেশিত দেহাংশ: রক্ত, পেশীয় হাড়, মাথা, যৌনাঙ্গ। মাথাটি আমরা কালপুরুষের যে রাশিচক্র দেখি তার মধ্যে মেষ রাশি মাথাকে নির্দেশ করে, আর বৃশ্চিক রাশি যৌনাঙ্গকে নির্দেশ করে, এবং মঙ্গলের এই দুটিই রাশি, তাই মাথা এবং যৌনাঙ্গ মঙ্গল নির্দেশিত দেহাংশ। এছাড়া রয়েছে পাকস্থলীর নিম্নভাগ, ফুসফুস, নাক, রক্তচাপ। মঙ্গল গ্রহ দ্বারা নির্দেশিত পেশা: পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সার্জন অর্থাৎ যারা অস্ত্রোপচার করেন, খেলোয়াড়, বডি বিল্ডার, অ্যাথলিট, মেকানিক, ইঞ্জিনিয়ার, বিশেষত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট, জমি বাড়ির ব্যবসা, কেমিস্ট, অস্ত্র প্রস্তুতকারক, দাঙ্গা কন্ট্রোল, নিরাপত্তা কর্মকর্তা, অগ্নি, লোহা, গাড়ি বা যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসা। এবার দেখে নিই মঙ্গল গ্রহ সংক্রান্ত রোগ সমূহ: রক্তচাপ বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, দুর্ঘটনা, আঘাত, মাথার চোট, রক্তপাত, স্নায়বিক উত্তেজনা, আগুন সংক্রান্ত দুর্ঘটনা, রাগজনিত সমস্যা, হিংস্রতা। পুরুষদের ক্ষেত্রে যৌন অক্ষমতা। এবার মঙ্গল গ্রহ সংক্রান্ত প্রতিকার: পলা বা প্রবাল, রক্ত প্রবাল হচ্ছে মঙ্গল গ্রহের রত্ন। আবারও বলি, রত্ন ধারণ করার আগে অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা আপনারা একবার আপনাদের কুণ্ডলী দেখিয়ে নেবেন, তবেই রত্ন ধারণ করবেন। কারণ ভুল রত্ন ধারণ করলে জীবনে প্রচুর সমস্যা তৈরি হয়, ভালোর থেকে খারাপ বেশি হয়। ধারণের দিন মঙ্গলবার। ধারণের স্থান ডান হাতের অনামিকা বা রিং ফিঙ্গার। ধাতু তামা। জপমন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রোং স ভূমায় নমঃ। যে জিনিসগুলি দান করলে মঙ্গল গ্রহের প্রতিকার হয় সেগুলি হলো লাল মসুর ডাল, লাল কাপড়, কাঁসার বাসন। আর হনুমানজির পুজো করলে মঙ্গল গ্রহের প্রতিকার করা হয়। এবার আমরা দেখে নেব 12টি ঘরে মঙ্গল গ্রহ কি ফলাফল দিয়ে থাকে। প্রথম ঘর অর্থাৎ লগ্ন, অত্যন্ত সাহসী, রাগী এবং নেতৃত্ব গুণসম্পন্ন। দ্বিতীয় ঘরে অবস্থান করলে পরিবারের দ্বন্দ্ব, রুক্ষ ভাষা অর্থাৎ বাণী মোটেই মধুর হয় না, জমি ও সম্পদ লাভ। তৃতীয় ঘরে থাকলে খুব শুভ, সাহস, সাহসিক ভ্রমণ, ভাই বোনের প্রতি প্রভাব।
চতুর্থ ঘরে থাকলে গাড়ি দুর্ঘটনার যোগ, মাতৃদ্বন্দ্ব, স্থাবর সম্পত্তির সমস্যা। পঞ্চম ঘরে থাকলে প্রেমে সমস্যা, সন্তানের সাথে বিরোধ, উচ্চশিক্ষায় বিঘ্ন। ষষ্ঠ ঘরে থাকলে খুবই শুভ, কারণ এটি একটি ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট এবং ষষ্ঠ ঘর আমরা জানি রোগ, ঋণ, শত্রুর ঘর। তাই এই ঘরে অবস্থান করলে শত্রু দমন খুব সহজ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। সপ্তম ঘরে দাম্পত্য কলহ, যৌন উত্তেজনা বেশি। অষ্টম ঘরে থাকলে দুর্ঘটনা, অস্ত্রের আঘাত, গোপন শত্রু এবং আধ্যাত্মিকতা প্রবল হতে দেখা যায়। নবম ঘরে থাকলে পিতার সঙ্গে সমস্যা, ধর্মে আগ্রহ কম দেখা যায় এবং বিদেশ যোগ লক্ষ্য করা যায়। দশম ঘরে থাকলে কর্মক্ষেত্রে খুবই সাহসী, পুলিশ বা সেনা এনাদেরকে দেখা যায় এবং এনারা সহজে নেতৃত্ব দিতে পারেন। 11তম ঘর উচ্চাভিলাষী, দ্রুত অর্থলাভ, ভাইদের সহায়তায় উন্নতি। 12তম ঘরে থাকলে রাগে ক্ষয়, অপ্রয়োজনীয় ব্যয় এবং বিদেশে সমস্যায় পড়তে দেয়। আলোচনাটি একবার সামারাইজ করে নেওয়া যাক। মঙ্গল মানেই কর্মশক্তি, রক্ত, সাহস ও দুর্ঘটনার নির্দেশ। এটি শুভ হলে মানুষ কর্মঠ, আত্মনির্ভরশীল, যোদ্ধা এবং সাফল্যমণ্ডিত হয়। কুণ্ডলিতে দুর্বল হলে রাগ, হিংসা, দুর্ঘটনা ও দাম্পত্য সমস্যা বাড়ে। নিয়মিত হনুমান পুজো, লাল মুসুর দান এবং মঙ্গলবার উপবাস অত্যন্ত ফলদায়ক। বুধ গ্রহের আলোচনা। বুধকে আমরা জ্যোতিষশাস্ত্রে বালক গ্রহ বলে থাকি। বুধ হলো বুদ্ধি, যুক্তি, যোগাযোগ, গণনা, ব্যবসা এবং বিশ্লেষণ ক্ষমতার প্রতীক। এটি একটি নপুংসক গ্রহ এবং চতুর প্রকৃতির গ্রহ, দ্রুতগামী এবং বুদ্ধিদীপ্ত। বুধ কারোর চার্টে ভালো থাকলে সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান, বক্তৃতা দিতে খুব পটু হয়, কূটনীতিতে খুব ভালো হয় এবং ব্যবসায়িক মনস্ক হয়। বুধ গ্রহের সাধারণ বৈশিষ্ট্য। বুধের উচ্চ রাশি কন্যা, এখানেই বুধ এক্সল্টেড হয়। নিচ রাশি মীন। মিত্র গ্রহ হলো সূর্য এবং শুক্র। নিজ রাশি মিথুন ও কন্যা। শত্রু গ্রহ চন্দ্র। সমগ্রহ মঙ্গল, বৃহস্পতি ও শনি। এখানে বুধের আরো কয়েকটি বৈশিষ্ট্যের কথা আমরা বলি। যেমন আমরা গ্রহগুলিকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টে বর্ণে ভাগ করে থাকি। সেখানে বুধ হলো বৈশ্য বর্ণের গ্রহ। এরপরে আসি পঞ্চতত্ত্ব, যেখানে আমরা ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম বা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ এই 5টি ভাগে যে ভাগ করে থাকি, সেখানে বুধ হলো পৃথ্বী তত্ত্বের গ্রহ। আর গুণের দিক থেকে আমরা সত্ত্ব, তম, রজ এই 3টি গুণে ভাগ করে থাকি। তো বুধ হলো রজগুণধারী গ্রহ। এবারে বুধ নির্দেশিত দেহাংশ অর্থাৎ মানব দেহের কোন কোন অঙ্গ বা অংশকে বুধ নির্দেশ করে। মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেম, হাত ও আঙুল, ত্বক, জিভ, কণ্ঠনালী, ফুসফুস, শ্রবণ শক্তি ও বক্তৃতা ক্ষমতা। এবার দেখে নেব বুধ দ্বারা নির্দেশিত পেশা কোনগুলি, অর্থাৎ বুধ ভালো হলে মানুষ যেসব পেশায় সফল হয়। লেখক, সাংবাদিক, সম্পাদক, শিক্ষক, বক্তা, অনুবাদক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কম্পিউটার প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিপণন বিশেষজ্ঞ অর্থাৎ মার্কেটিংয়ে এরা ভীষণ দক্ষ হন এবং বিজ্ঞাপন বিশেষজ্ঞ, ব্যবসায়ী, ট্রেডার, দালাল, গণনা, বিশ্লেষণ বা ডেটা সংক্রান্ত যে কোনো পেশা। আমরা যেসব বিজনেস ইন্টেলিজেন্স দেখি, বিআই যাকে বলে, সেই ধরনের কাজে এই বুধ যাদের ভালো, তারা খুব ভালো অ্যানালাইটিক্স করে বলে দিতে পারবে যে কোনো একটা বিজনেসের কোন পথে যাওয়া উচিত। বুধ গ্রহ খারাপ থাকলে যে যে ধরনের রোগ আমাদের শরীরে হয়, স্মৃতিভ্রংশ, মানসিক বিভ্রান্তি, স্নায়বিক দুর্বলতা, স্কিন অ্যালার্জি, একজিমা, বাচন সমস্যা ও তোতলামি। যখনই কোনো মানুষকে আমরা দেখি
একটু তোতলে কথা বলতে, তখন আমরা আগে লক্ষ্য করি যে তাদের চার্টে বুধ কেমন আছে। নিঃশ্বাসজনিত সমস্যা, উদ্বেগ, অতিরিক্ত চিন্তা। এবার বুধ গ্রহের প্রতিকার করার জন্য যেসব রিমেডিগুলো কাজ করে সেগুলি হলো পান্না। পান্না আপনি যদি আপনার কনিষ্ঠা আঙুলে বুধবার দিন পড়েন, এটি আপনি সোনা বা রূপাতে পড়তে পারেন, তাহলে একটা বুধের প্রতিকার করা যায়। আর যদি আপনারা জপের মাধ্যমে বুধের প্রতিকার করতে চান, তাহলে এই মন্ত্রটি সকালবেলায় 21 বার বা 108 বার জপ করুন। ওং ব্রাং ব্রিং ব্রৌং সঃ বুধায় নমঃ। আর যারা দানের মাধ্যমে বুধের প্রতিকার করতে চান, তারা যে কোনো সবুজ জিনিস, যেমন সবুজ মুগ ডাল, সবুজ রঙের জামা কাপড় কোনো বাচ্চা মেয়েদের দিতে পারেন, কাঁচা শাকসবজি বা সবুজ এলাচ আপনারা দাঁতে চিবিয়ে খেতে পারেন। আর পুজোর মাধ্যমে বুধের প্রতিকার করতে গেলে আপনাকে গণেশজির পুজো করতেই হবে। 5টি দূর্বা ঘাস নিয়ে গণেশজির সামনে রেখে আপনার মনস্কামনা বলে ওং গাং গণেশায় নমঃ বা প্রথম পূজ্য গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা বলতে পারেন। ব্রতর মাধ্যমে প্রতিকার করতে চাইলে আপনারা বুধবার উপবাস রাখতে পারেন। এবার দেখে নেব এই বুধ গ্রহ আপনার 12টি ঘর, প্রথম ভাব থেকে দ্বাদশ ভাব, কোন কোন ভাবে বসলে কি ফলাফল দেয়। যদি লগ্নে বুধ বসে, তাহলে চতুর, বুদ্ধিমান, কথাবার্তায় পারদর্শী, লেখক বা শিক্ষক হতে পারে। দ্বিতীয় ঘরে বসলে জাতক জাতিকা মিষ্টভাষী হন, কথার মাধ্যমে মানুষকে জয় করতে খুব ভালো পারেন এনারা। ব্যবসায়িক বুদ্ধি ভালো হয়, পরিবারের প্রতি দায়িত্ববান হন এনারা। তৃতীয় ঘরে বসলে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক, লেখালেখি ও প্রচার মাধ্যম শুভ হয়। চতুর্থ ঘরে যদি বুধ অবস্থান করে, তাহলে গৃহস্থালী ও মায়ের প্রতি কৃতজ্ঞতা, শিক্ষা ও যানবাহনের লাভ। পঞ্চম ঘরে অবস্থান করলে কল্পনা শক্তি, পড়াশোনায় দক্ষতা, সন্তানদের প্রতি যত্নবান হতে দেখা যায়। ষষ্ঠ ঘরে বুধ অবস্থান করলে যুক্তিবাদী, শত্রুর ওপরে জয় পেতে সাহায্য হয়, আইনি ও চিকিৎসা পেশায় সাফল্য লাভ করতে দেখা যায়। সপ্তম ঘরে বুধ বসলে সঙ্গীর সাথে চতুর কূটনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক অংশীদারিত্ব শুভ হয়। অষ্টম ঘরে বসলে গোপন বিষয় নিয়ে আগ্রহ, গুপ্ত জ্ঞান, গবেষণায় সাফল্য লাভ করতে দেখা যায়। নবম ঘরে বসলে উচ্চ শিক্ষা, ধর্ম ও বিদেশ যাত্রায় বুদ্ধিবৃত্তিক সাফল্য। দশম ঘরে বুধ অবস্থান করলে কেরিয়ারে দ্রুত উন্নতি হয়, প্রশাসনিক ও বাণিজ্যিক ক্ষেত্রে শুভ হতে দেখা যায়। 11তম ঘরে বসলে বন্ধু বান্ধবের সহায়তায় লাভ হয়, আয় বৃদ্ধি হয় এবং নিত্য নতুন ভালো কন্ট্যাক্ট তৈরি হয়, অর্থাৎ যোগাযোগ তৈরি হয়। 12তম ঘরে অবস্থান করলে লুকানো প্রতিভা, বিদেশে কাজ, আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন হয়ে পড়ে। তাহলে পরিশেষে বলি, বুধ মানেই যোগাযোগ, বুদ্ধি, বাণিজ্য ও বিশ্লেষণ। শুভ বুধ একজনকে সৃষ্টিশীল, চতুর, কূটনৈতিক এবং যুক্তিবাদী করে তোলে। দুর্বল বুধ থাকলে অস্পষ্ট চিন্তা, ভুল সিদ্ধান্ত এবং বাচন সমস্যা হয়। আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বুধ যদি ক্ষতি করে, তাহলে সেই ক্ষতির পরিণাম সুদূর প্রসারী হয়। কেন বলুন তো? কারণ আপনি কথার মাধ্যমে একটা মানুষকে আঘাত করলে সেই মানুষটি চিরকাল সেই কথাটা মনে রাখবে। সুতরাং বুধের প্রতি যত্ন নেওয়া আপনাদের জন্য একান্ত প্রয়োজন। তাই পান্না ধারণ, বুধ মন্ত্র জপ, বুধবারে উপবাস অত্যন্ত উপকারী। বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি হলো জ্ঞানের প্রতীক, গুরু, আধ্যাত্মিকতা, ধর্ম, ন্যায় বিচার, সম্পদ ও কল্যাণের প্রতিনিধি। এটি একটি সৌম্য এবং পুরুষ গ্রহ। বৃহস্পতি শুভ হলে জাতক শিক্ষিত, নীতিবান, ধর্মপরায়ণ, সম্মানীয় ও সৌভাগ্যবান হন। বৃহস্পতিকে আমরা দেবগুরু হিসেবেও জানি এবং এটি জীবনের উচ্চ স্তরের দিক নির্দেশ করে। এবার আসি বৃহস্পতি গ্রহের বৈশিষ্ট্য নিয়ে। বৃহস্পতি উচ্চ হন কর্কট রাশিতে এবং
নিচ রাশি হলো মকর। মিত্র গ্রহ সূর্য চন্দ্র মঙ্গল। নিজ রাশি ধনু ও মীন। শত্রু গ্রহ বুধ ও শুক্র। সমগ্রহ শনি। বৃহস্পতির আমরা তিনটি দৃষ্টি দেখতে পাই, যেটি হলো 5, 7 এবং 9। এর মধ্যে পঞ্চম এবং নবম দৃষ্টি খুবই শুভ বলে বিবেচিত হয়। আমরা গ্রহগুলিকে 4টি বর্ণে ভাগ করে থাকি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তার মধ্যে বৃহস্পতি ব্রাহ্মণ বর্ণের গ্রহ। পঞ্চতত্ত্ব অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল ও আকাশ, এর মধ্যে বৃহস্পতি হলেন আকাশ বা স্পেস তত্ত্বের গ্রহ। আর আমরা গ্রহগুলিকে সত্ত্ব, তম, রজ এই 3টি গুণে ভাগ করে থাকি। বৃহস্পতি হলেন সত্ত্বগুণের প্ল্যানেট। বৃহস্পতির মূল শক্তি জ্ঞান, বিশ্বাস, নীতিবোধ ও বিস্তার। এবার দেখে নিই বৃহস্পতি দেহের কোন কোন অঙ্গকে নির্দেশ করে। যকৃৎ বা লিভার, মেদবহুল অঙ্গ বা ফ্যাটি টিস্যুস, রক্ত সংবহন ব্যবস্থা, হরমোন ও বিপাক ক্রিয়া, ত্বক ও চেহারার দীপ্তি, উচ্চাঙ্গের জ্ঞান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এবার দেখব বৃহস্পতি গ্রহ দ্বারা নির্দেশিত পেশা: শিক্ষক, অধ্যাপক, আধ্যাত্মিক গুরু, আইনজীবী, বিচারক, ধর্মীয় নেতা বা পুরোহিত, ব্যাংকার, বিনিয়োগ বিশেষজ্ঞ, চিকিৎসক, বিশেষ করে আয়ুর্বেদ ও হোমিওপ্যাথ, গবেষক, দার্শনিক, জ্যোতিষী, সমাজকর্মী, নীতি নির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা। এই সব পেশাগুলিতে যাদের বৃহস্পতি স্ট্রং, তাদের জন্য এই ধরনের পেশা বেছে নেওয়া সাফল্যজনক বলে বিবেচিত হয়। এবার দেখে নিই যে বৃহস্পতি যদি কারুর চার্টে খারাপ থাকে তাহলে কি কি ধরনের রোগ হতে পারে। যকৃৎজনিত সমস্যা, ফ্যাটি লিভার, লিভার ইনফেকশন, ডায়াবেটিস, হরমোন ভারসাম্যহীনতা, জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত বিশ্বাস বা অন্ধবিশ্বাস থেকে সমস্যা। বৃহস্পতি গ্রহ সংক্রান্ত প্রতিকার বা রিমেডিস কি কি আছে। পিত পোখরাজ বা ইয়েলো স্যাফায়ার, ধারণের দিন বৃহস্পতিবার, ধারণের স্থান তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার। রত্নটি সোনা দিয়ে বাঁধানোই শ্রেয়। জপমন্ত্র, যারা জপের মাধ্যমে প্রতিকার করতে চান তারা ওম গ্রাম গ্রীম গ্রৌম সহ গুরবে নমঃ এই মন্ত্রটি 21 বার বা 108 বার সকালবেলায় জপ করতে পারেন। দান, যে কোনো হলুদ জিনিস যেমন হলুদ বস্ত্র বা ডাল, পীতবর্ণের কাপড়, গরুর খাবার। পুজো, বিষ্ণু বা গুরু ব্রত পালন। ব্রত, বৃহস্পতিবার উপবাস ও সাদা হলুদ খাদ্য গ্রহণ। এবার দেখব বৃহস্পতি 12টি ঘরে কি কি ধরনের ফলাফল দিয়ে থাকেন। প্রথম ঘর অর্থাৎ লগ্ন, জাতক ধীমান হন, সম্মানীয়, জ্ঞানী, ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং সমাজে প্রতিষ্ঠিত। দ্বিতীয় ঘরে থাকলে মুখের ভাষা বা বাণী খুবই ভালো হয় এবং অর্থপূর্ণ হয়, পরিবারের কল্যাণে অবদান থাকে আর আর্থিকভাবে স্বাবলম্বী হন। তৃতীয় ঘরে থাকলে ছোট ভাই বোনদের সহায়ক হন, লেখালেখি ও প্রকাশনায় সাফল্য পাওয়া যায়। চতুর্থ ঘরে উচ্চশিক্ষায় লাভ, জমি বাড়ি ক্রয়। পঞ্চম ঘরে থাকলে সন্তানের জন্য সৌভাগ্যদায়ক, উচ্চশিক্ষা, জ্ঞান ও ভাগ্য বৃদ্ধি পায়। ষষ্ঠ ঘরে থাকলে শত্রু দমন, স্বাস্থ্য ভালো এবং প্রশাসনিক দক্ষতা পরায়ণ হয়ে থাকেন। সপ্তম ঘরে থাকলে দাম্পত্য জীবন শুভ, সঙ্গী শিক্ষিত ও ধর্মপরায়ণ হয়ে থাকে। অষ্টম ঘরে থাকলে গুপ্ত জ্ঞান, আধ্যাত্মিকতা ও গবেষণায় দক্ষতা লক্ষ্য করা যায়। নবম ঘরে থাকলে সব থেকে শুভ, কারণ নবম ঘর আমাদের ভাগ্যকে নির্দেশ করে, তাই ভাগ্য, ধর্ম, বিদেশ ভ্রমণ এবং উচ্চ শিক্ষার জন্য শ্রেষ্ঠ। নবম ঘর থেকে আমরা গুরুকেও পাই, তাই ভালো গুরুর সান্নিধ্যে আসার সৌভাগ্য হয় এবং যার জন্য শিক্ষার মানটাও অনেক বেটার হয়। এবার আসি দশম ঘরে, কর্মজীবনে সাফল্য, সরকারি ও প্রশাসনিক কাজে উন্নতি। 11তম ঘর, প্রচুর বন্ধু, উপার্জন বৃদ্ধি,
সামাজিক সুনাম। 12তম ঘরে থাকলে আধ্যাত্মিক চেতনা, বিদেশে উন্নতি, দান ও ত্যাগে এনাদের মনোভাব লক্ষ্য করা যায়। তাই উপসংহারে বৃহস্পতি জীবনের উচ্চ শিক্ষা, নীতি, ধর্ম, গুরু এবং সম্পদের নির্দেশক। শুভ বৃহস্পতি জীবনে ধার্মিকতা ও সৌভাগ্য নিয়ে আসে। দুর্বল হলে সিদ্ধান্তে ভ্রান্তি, অর্থ সমস্যা হয়। পিত পোখরাজ ধারণে, বৃহস্পতিবারে উপবাসে এবং গুরু পুজো বৃহস্পতিকে শুভ করে তোলে। আলোচনা করব শুক্র গ্রহ বা ভেনাসকে নিয়ে। শুক্র হলো ভালোবাসা, রূপ, বিলাসিতা, রিলেশনশিপ, দান দক্ষিণা, শিল্প ও সঙ্গীতের প্রতীক। শুক্র শুভ হলে জাতক সৌন্দর্যপ্রিয়, রোমান্টিক, শিল্পপ্রেমী, আর্থিকভাবে সচ্ছল ও সামাজিকভাবে জনপ্রিয় হয়। শুক্র হলো ভোগ বিলাস ও কামনারও প্রতীক। শুক্র গ্রহ উচ্চস্থ হন মীন রাশিতে, নিচস্থ হন কন্যা রাশিতে। শুক্রের মিত্র গ্রহ হলেন শনি, মঙ্গল ও বুধ। শুক্র নিজ রাশি দুটি হল বৃষ ও তুলা। শত্রু গ্রহের মধ্যে সূর্য ও চন্দ্র রয়েছে। সমগ্রহ বৃহস্পতি। শুক্র নির্দেশ করে প্রেম, বিবাহ, সম্পর্ক, রূপ, শখ, বিলাসিতা ও শিল্পপ্রেম। আমরা গ্রহগুলিকে বর্ণের ভিত্তিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি ভাগে ভাগ করে থাকি। শুক্র হলেন ব্রাহ্মণ বর্ণের গ্রহ। পঞ্চতত্ত্ব অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল ও আকাশের মধ্যে শুক্র হলেন জলতত্ত্বের গ্রহ। আর গ্রহগুলিকে গুণের হিসাবে যে আমরা ভাগ করেছি সত্ত্ব, তম ও রজগুণের মধ্যে শুক্র রজগুণের গ্রহ। এবার দেখে নিই শুক্র নির্দেশিত দেহাংশ। কিডনি, রক্ত সম্পর্কিত প্রজনন অঙ্গ, গলার অংশ বা গলদেশ, ত্বক, মুখমণ্ডল, চোখের সৌন্দর্য, স্ফূর্তি ও যৌন উত্তেজনার অঙ্গ, হরমোন ও প্রজনন ক্ষমতা। এবার দেখে নিই শুক্র গ্রহ দ্বারা নির্দেশিত যে পেশাগুলি রয়েছে। রূপচর্চা ও সৌন্দর্য শিল্প অর্থাৎ বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, এই ধরনের যে পেশাগুলি রয়েছে। এছাড়া ফ্যাশন ডিজাইনার, মডেল, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, গায়ক, অভিনেতা, অভিনেত্রী, হোটেল, রেস্তোরাঁ বা ভোগ বিলাসের ব্যবসা, গয়নার ব্যবসা, অভিজাত বস্ত্র অর্থাৎ ব্র্যান্ডেড যেসব জুয়েলারি, ব্র্যান্ডেড যেসব জামা কাপড়, এইগুলি শুক্রের দ্বারা নির্দেশিত। প্রেম ও সম্পর্ক সংক্রান্ত পরামর্শদাতা অর্থাৎ রিলেশনশিপ কোচ, সুগন্ধি ও কসমেটিক্সের ব্যবসা, ইন্টেরিয়ার ডিজাইনার ও ভাস্কর্য শিল্পী। এবারে দেখে নিই শুক্র গ্রহ যদি ভালো অবস্থায় না থাকে যেসব রোগ মানুষের হয়। গোপন অঙ্গের রোগ অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন সংক্রমণ, কিডনির সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, ত্বকের রোগ, অনিয়ন্ত্রিত ভোগ বিলাসজনিত রোগ, প্রেম ও সম্পর্কজনিত মানসিক সমস্যা, অতিরিক্ত কামনা, আসক্তি বা বিরক্তি থেকে জন্ম নেওয়া মানসিক দুর্বলতা। শুক্র গ্রহ সংক্রান্ত যে প্রতিকারগুলি করা হয়ে থাকে তা হলো হীরা অর্থাৎ ডায়মন্ড এবং জারকন পড়তে হয় শুক্রবার। ধারণের স্থান মধ্যমা বা মিডিল ফিঙ্গার। ধাতু রূপা বা প্ল্যাটিনামে পড়া যায়। জপমন্ত্র ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ সকালবেলায় 21 বা 108 বার জপ করতে হয়। দান, দানের মাধ্যমে প্রতিকার করতে গেলে সাদা বস্ত্র, চিনি, চাল, সুগন্ধি, দুধ, সাদা ফুল এবং গরিব কন্যাকে সাদা কাপড় দান করা যায়। পুজো, মা লক্ষ্মীর পুজো, রাধাকৃষ্ণ আরাধনা করলে শুক্র গ্রহের প্রতিকার হয়। শুক্রবার উপবাস করলে ব্রতের মাধ্যমে শুক্র গ্রহের প্রতিকার করা হয়। এরপর দেখে নিই শুক্র গ্রহ 12টি বিভিন্ন ঘরে কি ধরনের ফলাফল দিয়ে থাকে। প্রথম ঘর অর্থাৎ লগ্ন, চেহারায় সৌন্দর্য, রোমান্টিক স্বভাব,
আর্টিস্টিক ব্যক্তিত্ব। দ্বিতীয় ঘরে থাকলে মিষ্টি কণ্ঠস্বর, অর্থবান, বিলাসিতায় পূর্ণ পরিবার জীবন। তৃতীয় ঘরে শুক্র অবস্থান করলে লেখালেখি, সঙ্গীত বা মিডিয়াতে আগ্রহ, ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক। চতুর্থ ঘরে থাকলে বিলাসবহুল গৃহ, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক, গাড়ি বাড়ির মালিকানা। পঞ্চম ঘরে থাকলে প্রেম সফল হয়, সৃজনশীল চিন্তা এবং সন্তানের প্রতি ভালোবাসা। ষষ্ঠ ঘরে শুক্র অবস্থান করলে স্বাস্থ্য বিষয়ক সমস্যা, প্রেমে ঝামেলা এবং আর্থিক কষ্ট। সপ্তম ঘরে অবস্থান করলে বৈবাহিক সুখ, সঙ্গী সুন্দর ও সহানুভূতিশীল, দাম্পত্যে আকর্ষণ থাকে। অষ্টম ঘরে অবস্থান করলে গোপন সম্পর্ক, আসক্তি, অর্থ সংক্রান্ত ওঠানামা। নবম ঘরে থাকলে ভাগ্য ভালো হয়, বিদেশে প্রেম বা সম্পর্ক হয়, সৌভাগ্যবান জীবন সঙ্গী পেয়ে থাকেন। দশম ঘরে থাকলে মিডিয়া, বিনোদন, বিলাসবহুল পেশায় সাফল্য পান। 11 নম্বর ঘরে থাকলে প্রচুর বন্ধু হয়, সামাজিকভাবে জনপ্রিয় হন এবং প্রেমে সফল হন। 12তম ঘরে থাকলে গোপন সম্পর্ক, বিলাসবহুল খরচ বেশি হয়, বিদেশ যাত্রা এবং প্রেমের ক্ষেত্রে কিছু ভোগান্তি লক্ষ্য করা যায়। শুক্র মানেই ভালোবাসা, রূপ ও ভোগের শক্তি। শুভ শুক্র জীবনে প্রেম, বিলাস, আর্থিক স্বাচ্ছন্দ্য ও জনপ্রিয়তা দেয়। দুর্বল শুক্র হলে প্রেম থেকে সমস্যা, গোপন রোগ ও আর্থিক ক্ষতি হয়। প্রতিকার ও দান করলে শুক্রকে প্রসন্ন করা যায়। শনি গ্রহ নিয়ে আলোচনা। শনিকে আমরা জানি তিনি ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। শনি হলেন কর্ম, শাস্তি, দায়িত্ব, পরিশ্রম, ধৈর্য, দুঃখ, সীমাবদ্ধতা ও নিয়মের প্রতীক। শনি একটি তামসিক ও ন্যায়পরায়ণ গ্রহ। শনি মানুষকে জীবনের কঠিন দিকগুলি শিখিয়ে দিয়ে তাকে পরিণত করে। অর্থাৎ এই যে আমরা কিছু একটা করেই সঙ্গে সঙ্গে ফলের আশা, শনি সেই জায়গাতে তাকে ধৈর্য ধরতে শেখায়। তাই বলা হয় যে শনি দেয় তো দেরি করে দেন, অর্থাৎ প্রতিটা জিনিসেই কিছু ডিলে হয়। আমরা যখন 12টা ঘর দেখব, প্রত্যেকটা জায়গাতেই দেখব দিচ্ছেন, কিন্তু একটু সময় লাগে। তাই ইংরেজিতে বলা হয় স্যাটার্ন ইজ ডিলেয়ার বাট নট ডিনায়ার, অর্থাৎ আপনাকে দেবে না এমনটা নয়। শুভ শনি হলে জাতক সংযমী, কষ্ট সহিষ্ণু ও ন্যায়পরায়ণ। অশুভ শনি জীবনে দুঃখ, দারিদ্র্য, একাকিত্ব ও দীর্ঘ রোগের কারণ হতে পারে। দেখে নি শনি গ্রহের সাধারণ বৈশিষ্ট্য। উচ্চ রাশি তুলা, নিচ রাশি মেষ, নিজ রাশি মকর ও কুম্ভ, মিত্র গ্রহ বুধ শুক্র, শত্রু গ্রহ সূর্য চন্দ্র মঙ্গল। শনি নির্দেশ করে সমগ্রহ বৃহস্পতি, কর্ম, দায়িত্ব, শাস্তি, ধৈর্য, প্রাপ্তির বিলম্ব, দারিদ্র ও প্রাচীনতা। শনিকে শূদ্র বর্ণের গ্রহ বলা হয়, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মধ্যে শনিকে শূদ্র বর্ণের গ্রহ বলা হয়। পঞ্চতত্ত্বের মধ্যে শনি হলেন বায়ুতত্ত্বের গ্রহ। আর গুণের দিক থেকে, অর্থাৎ সত্ত্ব তম রজ গুণের মধ্যে শনি হলেন তামসিক গুণের গ্রহ। এবার দেখে নেব শনি নির্দেশিত দেহাংশ। হাঁটু ও হাড়, দাঁত, চুল, ত্বকের গভীর স্তর, স্নায়ু, বৃদ্ধ বয়সের অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ সঞ্চালনের ধীরতা। এবার দেখব শনি সম্পর্কিত পেশা। বিচারক, আইনজীবী, প্রশাসনিক অফিসার, দার্শনিক, গবেষক, যোগ ব্যায়াম শিক্ষক, পুরাতত্ত্ববিদ, সমাজসেবক, নির্মাণ শিল্প, কাঠ মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, খনি ও ধাতু শিল্প, ভূসম্পত্তি ব্যবসায়ী, কৃষক, জমির মালিক, নির্জন গভীর চিন্তার কাজে নিয়োজিত পেশা, তন্ত্র, আধ্যাত্মিকতা সংক্রান্ত গুরু বা গবেষক। এবার দেখে নিই যে শনি যদি ভালো স্থানে না থাকেন তাহলে যেসব রোগের সম্মুখীন হতে হয়। হাড় ক্ষয় ও বাত, হাঁটুর ব্যথা, চলাফেরায় অসুবিধা, মানসিক বিষণ্ণতা ও একাকিত্ব,
চুল পড়া, পাকা চুল, দীর্ঘমেয়াদী অসুখ অর্থাৎ ক্রনিক ডিজিজ, যৌথ ব্যথা ও দুর্বলতা, পেশি শক্তি হ্রাস, দারিদ্র্য ও হতাশা থেকে জন্ম নেওয়া মানসিক চাপ। এবার দেখে নিই শনি গ্রহের প্রতিকার কিভাবে করা যেতে পারে। নীলা বা ব্লু স্যাফায়ার শনিবার মধ্যমা আঙুলে পরা যেতে পারে। ধাতু লোহা বা পঞ্চধাতু। জপমন্ত্র ওম প্রাং প্রিং প্রং সঃ শনিশ্চরায় নমঃ। এটি শনিবার সন্ধেবেলা পশ্চিম দিকে মুখ করে 108 বার জপ করলে শনি মহারাজ সন্তুষ্ট হন। দানের মাধ্যমে যদি প্রতিকার করা হয় তাহলে কালো তিল, কালো চাদর, লোহা, সরিষার তেল, কৃষ্ণবর্ণ বস্ত্র। পুজো শনি দেবতার পুজো, ব্রত শনিবার উপবাস, যদি উপবাস নাও করেন তাহলে নিরামিষ খাদ্য খাবার খান এবং সংযত জীবন যাপন করুন। কোনো রকম নেশা থেকে বিরত থাকুন। দরিদ্রকে সাহায্য করুন, তাহলে শনি মহারাজ সন্তুষ্ট হন। এবার দেখব শনি গ্রহ 12টি ঘরে কি ধরনের ফলাফল দিয়ে থাকে। প্রথম ঘর অর্থাৎ লগ্নে থাকলে মানুষ সংযমী হন, গুরুগম্ভীর ব্যক্তিত্ব হন, দেরিতে সাফল্য, ধৈর্যবান হন। দ্বিতীয় ঘরে থাকলে অর্থ সংগ্রহে দেরি হয়, পরিবারের দায়িত্বের চাপ থাকে, কঠিন পরিশ্রমের মাধ্যমে আয় করতে হয়। তৃতীয় ঘরে থাকলে পরিশ্রমী, সাহসী, ধৈর্যশীল, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিছুটা দূরত্ব হয়। চতুর্থ ঘরে মাতৃভাগ্যে বিলম্ব, সম্পত্তি লাভে বাধা, পুরনো গাড়ি বা বাড়ির যোগ। পঞ্চম ঘরে সন্তানের দায়িত্ব বেশি, পড়াশোনায় ধৈর্য প্রয়োজন, প্রেমে দেরি হয়। ষষ্ঠ ঘরে প্রতিদ্বন্দ্বীদের হারাতে সক্ষম হন, চাকরিতে স্থায়িত্ব, আইনি জয়। সপ্তম ঘরে দাম্পত্যে দায়িত্বের ভার, দেরিতে বিয়ে, পাকা সম্পর্ক। অষ্টম ঘরে গোপন জ্ঞান, আধ্যাত্মিকতা, কঠিন সময়ে একাত্ম মধ্যে থাকা। নবম ঘর ধর্মে ধৈর্য ও নিয়ম এবং পিতার সঙ্গে দূরত্ব তৈরি হয়। দশম ঘরে থাকলে কর্মে পরিশ্রম ও দায়িত্বপূর্ণ পেশায় উন্নতি হতে দেখা যায়। 11তম ঘরে ধীরে ধীরে অর্থলাভ, সীমিত বন্ধু ও গুরুজনদের সহায়তায় উন্নতি। 12তম ঘরে বিদেশে ধৈর্য ও পরিশ্রমের পর সাফল্য পাওয়া যায়, খরচে একটু নিয়ন্ত্রণ প্রয়োজন হয় এনাদের। উপসংহারে বলি, শনি দেরিতে ফল দিলেও তা স্থায়ী হয় এবং শক্তিশালী হয়। আমরা যখন রাহু পড়ব বা রাহুর আলোচনা করব তখন দেখব যে রাহুও দেন, কিন্তু কিছুদিন পরে সেটা আবার চলেও যায়, কিন্তু শনি যা দেন সেটা কিন্তু স্থায়ী হয়। কঠোর পরিশ্রম, ন্যায় নীতি ও ধৈর্যের প্রতীক শনি। অশুভ হলে এটি জীবনে বিলম্ব, রোগ, দুঃখ এনে দেয়। নিয়মিত শনি পুজো, দান, আত্মনিয়ন্ত্রণে থাকলে শনি প্রসন্ন হয়। আমরা কথা বলবো রাহু গ্রহ নিয়ে। রাহু এবং কেতু দুটিই হলো ছায়া গ্রহ। এই গ্রহের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নেই। অ্যাকচুয়ালি এটা হলো পৃথিবীর কক্ষপথ এবং চন্দ্রের কক্ষপথ, যে দুটি ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দু দুটিকে নর্থ সাইডটাকে বলা হয় রাহু এবং সাউথ সাইডটাকে বলা হয় কেতু। তাই রাহু এবং কেতুকে আমরা আমাদের অ্যাস্ট্রোলজিতে ভীষণভাবে কনসিডার করে থাকি। তো আজকে কথা বলবো রাহু নিয়ে, পরের পর্বে থাকছে কেতু। এটি আমাদের আসক্তি, বিভ্রান্তি, আকাঙ্ক্ষা, হঠাৎ পরিবর্তন, বিদেশ, প্রযুক্তি ও কালো জাদু নির্দেশ করে। রাহু মানুষের জীবনে আকস্মিক উন্নতি বা পতন ঘটাতে পারে। রাহু শুভ হলে জাতক বহুজাতিক সংস্থায় কাজ করে, বিদেশে যায়, প্রযুক্তি বা গণমাধ্যমে সফল হয়। আর অশুভ হলে জাতক বিভ্রান্ত থাকে, বিভিন্ন নেশার দ্রব্যে আসক্ত থাকে, বিভিন্নভাবে প্রতারিত হয় এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়। রাহুর উচ্চ রাশি হলো বৃষ, নিচ রাশি হলো বৃশ্চিক, নিজ রাশি মিথুন ও কুম্ভ। অ্যাকচুয়ালি রাহু ও কেতুকে কিন্তু কোনো ঘর দেওয়া হয়নি আমাদের
হরোস্কোপে। শুভ গ্রহ শনি, শুক্র, মঙ্গল। শত্রু গ্রহ সূর্য, চন্দ্র, বৃহস্পতি। রাহু দ্রুত উন্নতির আকাঙ্ক্ষা ও চাতুর্যের প্রতীক। এবার দেখে নিই রাহু নির্দেশিত দেহাংশ আমাদের কি কি আছে। মাথা ও মস্তিষ্কের অংশ বিশেষ, বিশেষ করে মস্তিষ্কের স্নায়ু ও চিন্তা শক্তি। কপাল, ভ্রু ও মুখের উপরের অংশ। বিষ, মাদকদ্রব্য গ্রহণযোগ্য অঙ্গ। শরীরের রহস্যজনক বা গোপন অঙ্গ। এবার দেখে নেব রাহু সম্পর্কিত পেশা কি কি আছে। রাজনীতি, গুপ্তচর সংস্থা, গোয়েন্দা। আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সাইবার সিকিউরিটি, হ্যাকার, অর্থাৎ সাইবারের ক্ষেত্রে চোর এবং পুলিশ দুটোই এই রাহুর দ্বারাই হয়। যাদের শুভ রাহু তারা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হয়, আর যারা পারভার্টেড বা যাদের অশুভ রাহু তারা হ্যাকার হয়। দুজনেই কিন্তু সমান প্রতিভাবান হয়। মিডিয়া, সিনেমা, ফটোগ্রাফি। মাদক ব্যবসা বা ঝুঁকিপূর্ণ ব্যবসা। বিদেশ সংক্রান্ত কাজ যেমন দূতাবাস, আমদানি রপ্তানি। ধূর্ত ব্যবসায়ী, কালোবাজারি, স্টক মার্কেট বিশেষজ্ঞ। তন্ত্র সাধক, গুহ্য বিদ্যার অধ্যাপক। এবার দেখব রাহু সংশ্লিষ্ট রোগ সমূহ। মানসিক বিভ্রান্তি, ফোবিয়া, কোনো কিছু থেকে হঠাৎ ভয় লাগা, সবসময় একটা ভয় ভয় কাজ করা। কিজোফ্রেনিয়া, মাদক, ধূমপান, অ্যালকোহল আসক্তি। বিষক্রিয়া, স্নায়বিক যোগ, চর্মরোগ। মায়া ও ধোঁকাবাজিতে পড়ে মানসিক অবসাদ। অজানা রোগ বা ভুল চিকিৎসা। হঠাৎ দুর্ঘটনা। এবার দেখে নেব রাহু সংক্রান্ত প্রতিকার। রত্ন গোমেদ ধারণের স্থান শনিবার বা রাহুকাল সময়। আঙুল মধ্যমা। ধাতু পঞ্চধাতু বা রূপা। জপমন্ত্র ওং রাং রাহবে নমঃ। রাহুকাল বা শনিবার 108 বার জপ করুন। যারা দানের মাধ্যমে প্রতিকার করতে চান তারা নীল কাপড়, নীল বা ধূসর রঙের খাবার, গরিবকে ছাতা বা চটের জিনিস দান করতে পারেন। পুজোর মাধ্যমে প্রতিকার করতে চাইলে দুর্গা মা বা কালীর পূজা, সাপের প্রতীক পূজা। ব্রত শনিবার রাহুকাল সময়ে দান, গরিবকে সাহায্য। এবার দেখে নেব রাহু 12টি ঘরে কি কি ফলাফল দিয়ে থাকে। রাহু যদি লগ্নে বসেন তাহলে বিচিত্র ও রহস্যময় ব্যক্তিত্ব, বিদেশি জীবনধারার প্রতি আকর্ষণ, পরিচয়ে বিভ্রান্তি। দ্বিতীয় ঘরে বসলে কথা বলায় সমস্যা, মিথ্যা বলার প্রবণতা, অর্থ নিয়ে হঠাৎ লাভ বা ক্ষতি। তৃতীয় ঘরে বসলে সাহসী কিন্তু কৌশলী। মিডিয়া, যোগাযোগে সাফল্য, ভাই বোনের সঙ্গে দূরত্ব তৈরি হতে দেখা যায়। চতুর্থ ঘর মাতৃভাগ্যে ছায়া, বিদেশে বসতি, জমি নিয়ে জটিলতা। পঞ্চম ঘর সন্তান নিয়ে বিভ্রান্তি, প্রেমজ জীবন অস্থির, তন্ত্রবিদ্যা বা গোপন বিদ্যায় আগ্রহ। ষষ্ঠ ঘরে থাকলে শত্রুদের উপর নিয়ন্ত্রণ, হঠাৎ স্বাস্থ্য সমস্যা, আইন আদালতে জয় পেতে দেখা যায়। সপ্তম ঘরে থাকলে বৈবাহিক জীবন অনিশ্চিত, গোপন সম্পর্ক, বিদেশিনী স্ত্রীর যোগ। অষ্টম ঘরে থাকলে দুর্ঘটনা, গোপন শত্রুতা, রহস্যময়তা, তন্ত্র সাধনায় সাফল্য পেতে দেখা যায়। নবম ঘরে থাকলে পিতার সঙ্গে দূরত্ব তৈরি হয়, ধর্মীয় বিভ্রান্তি, ধর্ম নিয়ে নানা মানুষের নানা রকমের পারসেপশন থাকে। তো রাহু যখন নবমে থাকে তখন মানুষ ঠিক কোন পথে চলবে ধর্ম বিষয়ে ঠিক খুঁজে পায় না। বিদেশে ভাগ্যোন্নতি। দশম ঘর পেশাগত জীবনে চমকপ্রদ সাফল্য বা পতন, মিডিয়াতে উন্নতি। 11তম ঘর আকস্মিক লাভ, বহু বন্ধু কিন্তু নির্ভরযোগ্য খুব একটা বেশি পাওয়া যায়। আর 12তম ঘরে বিদেশ যাত্রা, গোপন ব্যয়, মায়াবী জীবন, বিভ্রান্তিকর প্রেম। তাহলে আমরা যদি পুরো ব্যাপারটাকে সামারাইজ করি, রাহু সর্বদা আকাঙ্ক্ষার জগতে আমাদের ঠেলে দেয়। রাহুর ভালো ফল পেতে আত্মনিয়ন্ত্রণ ও সঠিক দৃষ্টিভঙ্গি জরুরি। রাহু দেবে প্রযুক্তি, বিদেশ ভ্রমণ, রাজনীতি ও মিডিয়াতে উন্নতি যদি নিয়ন্ত্রিত হয়। নিয়মিত রত্ন ধারণ ও মন্ত্র জপ করলে রাহুর অশুভ ফল হ্রাস পায়। কেতু গ্রহ নিয়ে আলোচনা। কেতু হলো রাহুর বিপরীতমুখী ছায়াগ্রহ। যেহেতু আমি বলেছিলাম যে রাহু আর কেতু দুজনেই ছায়াগ্রহ এবং এটি সাউথ নোড
অফ, এটি চন্দ্রের কক্ষপথ এবং পৃথিবীর কক্ষপথের সাউথ ইন্টারসেকশন। তাই আমরা যখনই কোনো চার্ট তৈরি করি আমরা দেখি যে রাহু যে ঘরে থাকে তার ঠিক উল্টো দিকে অর্থাৎ সমসপ্তমে কেতু থাকে। তাই কেতু সব সময় রাহুর বিপরীতমুখী চরিত্র হয়। তো কেমন হয় আমরা দেখে নিই চলুন। এটি শারীরিক, রূপহীন ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। এটি আত্মচিন্তা, আধ্যাত্মিক জ্ঞান ও অতীন্দ্রিয় শক্তির দিকে নিয়ে যায়। শুভ হলে কেতু গোপন বিদ্যায় সাফল্য দেয়। যার কেতু শুভ, খুব ভালো জ্যোতিষী, তন্ত্র সাধক বা এই ধরনের পেশাগুলিতে ভীষণ উন্নতি করেন এবং আত্মদর্শনের পথ খুলে দেয়। অশুভ হলে কেতু বিভ্রান্তি, ছিন্নমূলতা ও অস্থিরতা তৈরি করে। কেতু মানুষের জীবনে বিচ্ছেদ, বঞ্চনা, আধ্যাত্মিকতা, অতীত জন্মের ফল, মোক্ষের ইচ্ছা ও গোপন জ্ঞান নির্দেশ করে। কেতু নির্দেশিত দেহাংশগুলি কি কি আমরা দেখে নিই। মস্তিষ্কের পেছনের অংশ, শ্রবণেন্দ্রিয় ও স্নায়ু, রক্ত প্রবাহের নিয়ন্ত্রণ, স্নায়বিক প্রতিক্রিয়া, শরীরের নিম্নাংশ বা কোমরের নিচের অংশ। এবার এক ঝলকে দেখে নিই কেতু সম্পর্কিত পেশা কি কি আছে। জ্যোতিষশাস্ত্র, তন্ত্র সাধক, আধ্যাত্মিক গুরু, রহস্যবিদ্যা ও গোপন গবেষণা, তীর্থযাত্রী, সন্ন্যাসী, যোগ শিক্ষক, পশু চিকিৎসা বা পশু সম্পর্কিত পেশা, ডিটেকটিভ, রহস্য অন্বেষণকারী, রসায়নবিদ, হোমিওপ্যাথ, ভেষজ চিকিৎসক, আগুন ও বিস্ফোরকের সঙ্গে সম্পর্কিত কাজ। এবার দেখব কেতু সংশ্লিষ্ট রোগ সমূহ। মানসিক বিভ্রান্তি ও হতাশা, স্নায়বিক দুর্বলতা, হঠাৎ শারীরিক ব্যথা, পিঠ, কোমর, হাড়ের সমস্যা, গোপন অসুখ বা রোগ নির্ণয়ে বিলম্ব। অনেক সময় দেখা যায় বিভিন্ন ডাক্তারের কাছে আপনারা যাচ্ছেন কিন্তু নানা রকম টেস্ট করা হচ্ছে কিন্তু তাও রোগ নির্ণয় হচ্ছে না। তখন বুঝতে হবে যে কেতু আপনার খারাপ জায়গায় রয়েছে এবং কেতুর প্রতিকার করাটা আবশ্যক। বিষক্রিয়া, দুর্ঘটনাজনিত ক্ষতি, অতীত জীবনের ফোবিয়া বা কষ্টের পুনরাবৃত্তি, অস্থির ঘুম, অবচেতন মনের অশান্তি। কেতুর প্রতিকার করতে গেলে আমরা ক্যাটস আই দিয়ে করি। বৃহস্পতিবার বা মঙ্গলবার এটি ধারণ করা যায় কনিষ্ঠা আঙুলে। ধাতু পঞ্চধাতু বা রূপাতে ধারণ করা যায়। জপমন্ত্র ওং কেং কেতবে নমঃ, এটি মঙ্গল বা বৃহস্পতিবার 108 বার জপ করতে পারেন। যে প্রতিকারটা খুব কাজের হয় সেটা হলো কুকুরকে খাবার দিলে হয়, এঁঠো খাবার নয়। কুকুরের জন্য আলাদা করে বা কুকুরকে খাবার দিলে কেতুর ভালো প্রতিকার হয়, তবে এঁঠো খাবার বা উচ্ছিষ্ট খাবার দেবেন না। লাল বা ধূসর কাপড় দান করতে পারেন, ধূপকাঠি দান করতে পারেন। পুজো, গণেশ পুজো বা হনুমান পুজো, বিশেষ করে কেতু দোষ শান্তি। ব্রত, নিঃশব্দে নির্জনে ধ্যান। কেতু আপনাকে একা করে বা নিঃসঙ্গতা প্রদান করে, তাই আপনি যদি নিঃশব্দে নির্জনে ধ্যান করেন তাহলে কেতুর প্রতিকার হয়। এবার দেখে নেব কেতু 12টি ঘরে কি কি ফলাফল দিয়ে থাকে। প্রথম ঘর অর্থাৎ লগ্নে অবস্থান করলে আত্মচিন্তন, অন্তর্মুখী মনোভাব, আধ্যাত্মিক জীবন, চেহারায় বিশেষ বৈশিষ্ট্য। দ্বিতীয় ঘরে থাকলে পরিবার থেকে বিচ্ছেদ, কথা বলায় অনিচ্ছা বা আধ্যাত্মিক ভাষা। তৃতীয় ঘরে থাকলে গোপন সাহস ও আত্মবিশ্বাস, যেটা কিনা সে প্রকাশ করে না। এই আত্মবিশ্বাস বা সাহস সে কিন্তু নিজের মধ্যেই রাখে। ভাই বোনের সঙ্গে দূরত্ব। চতুর্থ ঘর মাতৃভাগ্যে কষ্ট, শান্তিতে বিঘ্ন, বিদেশে আশ্রয়। পঞ্চম ঘর সন্তান না হওয়া বা কষ্ট, গোপন প্রেম, আধ্যাত্মিক জ্ঞান। ষষ্ঠ ঘর শত্রু নিধনে সাফল্য, গোপন শত্রুতা, অসুস্থতায়। সপ্তম ঘরে থাকলে দাম্পত্য জীবনে বিচ্ছেদ বা নির্লিপ্ততা, অর্থাৎ রিলেশনশিপটা ভীষণ কোল্ড, ওয়ার্ম নয়, গোপন সম্পর্ক। অষ্টম ঘরে কেতু থাকলে তন্ত্র মন্ত্রে পারদর্শিতা, মৃত্যু ভয়, দুর্ঘটনা থেকে রক্ষা। নবম ঘরে থাকলে ধর্মীয় পরিবর্তন, গুরু বিচ্ছেদ, আধ্যাত্মিক তপস্যা। দশম ঘরে থাকলে কর্মক্ষেত্রে
গোপন সাফল্য বা ধ্বংস, অতৃপ্তি। 11তম ঘরে গোপন লাভ বা গোপন শত্রু, বন্ধু বিচ্ছেদ হতেও দেখা যায়। 12তম ঘরে থাকলে মোক্ষ লাভ, বিদেশে তপস্যা, আধ্যাত্মিক উন্নতি। তাহলে আমরা সামারাইজ করি এইভাবে যে কেতু গ্রহ হলো ত্যাগ, বিচ্ছেদ বা আত্ম উপলব্ধির প্রতীক। একে সঠিকভাবে পরিচালনা করলে আধ্যাত্মিক জীবনের অগ্রগতি হয়। কেতু জীবনে বোধ ও জ্ঞান দেয়, যদিও তার পথ কিন্তু খুব একটা সহজ হয় না। সঠিক প্রতিকার ও আত্মবিশ্লেষণের মাধ্যমে কেতুর কৃপা লাভ করা যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবারে আসি পরের সিরিজ সম্পর্কে। আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের ন্যাটাল চার্টে একাধিক গ্রহ এক জায়গায় বসে এবং যখন বসে তখন কি ধরনের ফল দেয়, কি ধরনের যোগ তৈরি হয়, এইগুলি নিয়ে আমরা একটি লম্বা সিরিজ এরপরে করতে যাচ্ছি, অর্থাৎ কনজাংশন বা ইউতি। সিরিজটি এইভাবে থাকবে, প্রথমে আমরা রবির সঙ্গে বাকি গ্রহগুলির কনজাংশন নিয়ে আলোচনা করব, তারপরে চন্দ্রের সঙ্গে করব, এইভাবে একটি একটি করে ধরে ধরে আমরা এগোবো। বন্ধুরা সাথে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। আজকের পর্বে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন সিরিজ নিয়ে আগামী পর্বে। সকলে খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।